भोला घोष पर जिस तरह से उनके परिवार पर प्राण घातक हमला किया और उस हमले में जो है एक्सीडेंट के नाम पर जिस तरह से हमला हुआ उसमें भोला घोष का पुत्र और उनका ड्राइवर मारा गया, लेकिन उस मामले में अभी तक जिस गाड़ी से हमला किया गया उसके रजिस्ट्रेशन की मियाद समाप्त हो चुकी थी और उसके ड्राइवर को अभी तक ममता बनर्जी की पुलिस ढूंढ नहीं पाई है। तो उनके राज्य में गवाहों पर जिस तरह से हमले हो रहे हैं, कानून एवं प्रशासन की स्थिति जिस तरह से बिगड़ी हुई है, वो पूरा देश भली भांति देख रहा है कि ममता बनर्जी के राज में ना तो विपक्षी सुरक्षित हैं, ना ममता बनर्जी जिन अपराधियों को पालती हैं उन अपराधियों के खिलाफ गवाही देने वाले गवाह भी सुरक्षित नहीं है। तो ऐसे में जो है कानून का राज वहां नहीं है, बल्कि ममता बनर्जी ने वहां अपराध का राज कायम करने का काम किया है। বিস্ফোরক দাবি শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের। পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা করা হয়েছে। খুনের র‍্যাকেট শেখ শাহজাহানের। জেল থেকে শেখ শাহজাহান ফোন করে স্ত্রী তসলিমা বিবিকে, কখন আমি বাড়ি থেকে বেরোবো সব ছক কষা হয়েছিল। দুর্ঘটনার পর ওখানে অনেক লোক পৌঁছে গিয়েছিল যারা আমার জীবন নিতে পারে। গাড়ি থেকে বের হতেই বুঝতে পেরেছিলাম সবাই শেখ শাহজাহানের লবির ছেলে, কোনো মতে জীবন রক্ষা পায়। বিস্ফোরক দাবি শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ দাসের। এই যে গোটা ঘটনাটা, সেটা কি পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা? একদম এটা পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা। খুব বড় র্যাকেটটা করেছে শেখ শাহজাহান। জেল থেকে বসে এর আগে অনেকবার অনেককে চমকিয়েছে। ও জেল থেকে বসে ফোনটা করে শেখ শাহজাহানের বউ তসলিমা বিবিকে। তসলিমা বিবির ক্যাডার বাহিনী কাজ করে এখানে মুসলিম শিখ সমিতি, ঠিক তাদের তত্ত্বাবধানে যারা এইসব ক্রাইম করে তাদের নিয়ে ওরা একটা পরিষ্কার আলোচনা করে রাখিল। সেই আলোচনা মাফিক কখন আমি বাড়ির থেকে বেরোবো, কীভাবে কি ঘটবে তার সমস্ত ছক ব্লুপ্রিন্ট ওদের করা ছিল। আমি কালকে সেই ছকেই আমি 10 তারিখে আমি প্রতিহত হয়েছি। আমার সন্তানকে হারাইছি, ড্রাইভারকে হারাইছি। ঈশ্বর কোনো কারণে আমাকে বার করে দিয়েছে। গাড়ি থেকে বেরিয়েও যেটা আমি উপলব্ধি করলাম যে ওখানে এমন কিছু লোক পৌঁছে গেছে তারাও আমার জীবনটা নিয়ে নিতে পারে। তারা ওই শাহজাহান লবির ছেলেপিলে। কোনো রকমে আমি সেখান থেকে প্রাণে বেঁচে মিনাকা হসপিটাল, সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ সিকিউরিটি পেয়ে গেছি। ওখান থেকে আমি MRI মুকুন্দপুর হসপিটাল চেক আপ করে অসুস্থ অবস্থায় বাড়ি আসি। বিজেপি চক্রান্ত করে তার স্বামীকে ফাঁসাচ্ছে, গতকালই অভিযোগ করেছিলেন আলিম মোল্লার স্ত্রী। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাহজাহান মামলার অন্যতম সাক্ষী এই ভোলানাথ ঘোষ। তৃণমূল কর্মীর বিজেপির সঙ্গে সম্পর্ক নেই, চক্রান্তের তত্ত্ব উড়িয়ে দাবি করেছেন ভোলানাথ ঘোষ। গতকাল কি অভিযোগ করেছিলেন আলিম মোল্লার স্ত্রী এবং পাল্টা ভোলানাথ ঘোষ বিবা কি বললেন শোনাবো পরপর। পরিকল্পনা করে বিজেপি পার্টি ফাঁসানোর চেষ্টা চলছে। ভোলা ঘোষ তো প্রথম তো বলেছে যে আমি দেখিনি কাউকে, তারপরে 3টের সময় থেকে বললো কেন যে ওকে পুরো পরিকল্পনা করে সামনে ইলেকশন ভোট তার জন্য ফাঁসানোর জন্য এটা করছে। ঘটনার সময় বাড়িতে ছিল। কটা পর্যন্ত উনি বাড়িতে ছিলেন? বাড়িতে এমনি সকালবেলা মাঠে গিয়েছে 10টা নাগাদই, দুটো জন নিয়ে মাঠে গিয়েছে 10টার সময়। হ্যাঁ। আলিম মোল্লার স্ত্রী বলছেন আপনি নাকি আপনার এই ঘটনা যে অভিযোগ করছেন আলিম মোল্লা কোনো রকমভাবে দায়ী নয়, এর পেছনে নাকি বিজেপি হাত রয়েছে, বিজেপি এগুলো করাচ্ছে, আপনাকে এক প্রকার এই বিজেপির তত্ত্ব সামনে আনছে। এটা কি নিজেদেরকে? ওটা ওদের মনে হচ্ছে যে এটা করলে মানে একটা স্টিকার পড়বে, ভালো কিছু হবে। এই জন্যই তো ওই যাদের বলেন তৃণমূলের নেতা মুক্ত, আর তৃণমূল দলটা অন্য, এদের সঙ্গে নেতাদের জড়াবেন না। নেতা নেত্রী একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে একদম আমি কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার না, পঞ্চায়েতে না, কিছু না, কিন্তু দলটাকে ভালোবাসি, সঙ্গে সঙ্গ দিই। যেহেতু সন্দেশখালী এলাকায় আপনি তৃণমূলটা করেন, নেতৃত্ব নন কিন্তু তৃণমূল কর্মী, সে কারণে কি আপনাকে বিজেপি তকমা দিয়ে এই ঘটনাটাকে যাতে একটু কোনো রকম কোনো তদন্ত প্রভাবিত খাটাতে পারে বা কোনো রকম এ করতে পারে, এটাই হচ্ছে কোনো কিছু। একদম দুর্ঘটনার দিন ভোলানাথ ঘোষের গাড়িতে যে ট্রাক ধাক্কা মারে, অর্থাৎ সেই ঘাতক ট্রাকটি 23 দিন ধরে রাখা ছিল মল্লিকপাড়া মোড় গ্যারেজ ও লাগোয়া পার্কিং এ। ঘাতক ট্রাকটি রাখা ছিল সূত্র মারফত এমনই খবর। অন্যতম অভিযুক্ত নজরুল মোল্লা এসে ট্রাকের দেখভাল করত। রাতেও গ্যারেজে রাখা ছিল, কিন্তু সকালে ট্রাকের দেখা মেলেনি, দাবি গ্যারেজ কর্মী।
মল্লিকপুর মোড়ের যে জায়গা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, বিগত 23 দিন ধরে, অন্ততপক্ষে ঘটনার আগের যদি সময় ধরা যায়, 23 দিন ধরে এই জায়গাতেই ঘাতক গাড়িটিকে পার্কিং করে রাখা ছিল। প্রথমে গাড়িটিকে ঠিক এই রকম পজিশনে রাখা ছিল, পরবর্তীকালে যেহেতু পার্কিংয়ের চার্জ প্রত্যেকদিন দেওয়া হচ্ছিল, ফলত 15 দিন পর শেষ 8 দিনে কিন্তু গাড়িটির স্থান পরিবর্তন করে এরকম একটি জায়গাতে রাখা হয়। অর্থাৎ মোট 23 দিন যাবৎ এই গ্যারেজ এবং পার্কিংয়ে ঘাতক লরিটিকে পার্কিং করে রাখা ছিল। এবং গ্যারেজের যারা কর্মীরা জানাচ্ছেন যে তারা সকাল 10টার পরে এসে দেখেন যে ঘাতক গাড়িটি সেইখানে কিন্তু ছিল না, যত 23 দিন ধরে যেখানে তার পজিশন ছিল। এবং এখান থেকেই ঠিক পাশের যে বাসন্তী হাইওয়ে দেখা যাচ্ছে, এখান থেকে আরও সোজা গেলেই কিন্তু মূল যে ঘটনাস্থল সেখানে পৌঁছানো সম্ভব মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে। ফলত সেদিন সকালবেলাতেই এই গাড়িটিকে চালিয়ে নিয়ে ঘটনাস্থলের আগে রাখা হয়, পরবর্তীকালে স্পিড বাড়িয়ে এসে সরাসরি ধাক্কা মারা হয় ভোলানাথ ঘোষের গাড়িকে। ফলত চালকের আসনে কে ছিল সেইটা বোঝার চেষ্টা করছেন কিন্তু তদন্তকারীরা। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। গাড়িটা যখন আমার দিকে ডান দিকে চেপে আসে তখন তো সামনাসামনি হয়ে যায়। আমি যাচ্ছি, আমি দূর থেকে আমার আলিম বলে 100 মধ্যে 100 আমার চিন হয়েছে। পরে আমি বাড়ি আসার শুনলাম নজরুলি যে একটা ইকো গাড়ি না বাইকে করে ওকে তুলে নিয়ে এসছে, সাহায্য করেছে এবং ওর সঙ্গে যোগাযোগ ছিল যখনই দুর্ঘটনা যেখানে ঘটবে তার পিছনে ও আসে ওকে বার করে নিয়ে আসার জন্য। সেটা জেনেছি, তথ্যটাও সেটা, যার জন্য আমি তার নাম জানি। থেকে কি এই নজরুল গাড়িটাকে বার করেছিল লরিটা? পরে কি শুনলাম? পরে শুনলাম যে এই গ্যারেজে অনেকদিন গাড়ি দাঁড়িয়ে আছে, ওই দিনই মোটামুটি কিছু সময় আগে গাড়িটা নজরুল বার করে নিয়ে গেছে। এটা পরে আমার শোনা এবং তথ্য প্রমাণ দিয়ে শোনা। তো গাড়িটা বার করে নিয়ে গেল, তাহলে আলিমের কাছে স্বর্ণচূড়া বলে একটা রেস্টুরেন্ট আছে, আমি পরে তথ্য পেলাম, ওখান থেকে গাড়িটা ঘুরে এসে যেখানে আপনার সাবির মোল্লা বলে একজন আছে তার বাড়ির ধারে ড্রাইভার চেঞ্জ হয়েছে, তখন থেকে ওই গাড়িটা আসছে। আমি এদিকে যাচ্ছি, পিছনে ওর কভার করার জন্য লোক চলছে। এই যে ঘাতক লরিটা এখানে কতদিন ধরে পার্কিং ছিল? এখানে বলতে আমার গ্যারেজে ছিল জাস্ট মানে 8 থেকে 10 দিন আমার এই গ্যারেজে এখানে ছিল। তার আগে কোথায় ছিল? তার আগে ওই পার্কিং আছে, ওখানে পার্কিং মানে পয়সা নিচ্ছে বলে ওখান থেকে নিয়ে এসে এখানটা রেখে দিয়ে দিলাম। কখনো কাউকে এই লরির আশপাশে তুমি দেখেছো বা লরিটিকে কে চালাতো সেসব জানো? না, সেরকম কোনো বিষয় নেই, তবে ওই নজরুল আসতো, মাঝে মাঝে আসতো, এসে গাড়ি দেখে যেত। আমি ওই 10টার দিকে এসেছিলাম, বেলা 10টার দিকে এসে দেখি গাড়ি নেই। কে বা কারা নিয়ে গেল জানো? না না না। আর আমাদের এমনি এখন শীতকালের বেলা, এখন গ্যারেজে মানে লোকজন সবই লেটে আসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।